গাজায় শীঘ্রই প্রবেশ করবে আন্তর্জাতিক বাহিনী, এমন তথ্য নিজেই প্রকাশ করেছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত এই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী খুব শীঘ্রই গাজায় প্রবেশ করতে যাচ্ছে। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গত মাসে হওয়া যুদ্ধবিরতির পর এমন বাহিনী গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। যুদ্ধবিরতির সময় গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপগুলো প্রাথমিকভাবে সম্মত হয়েছিল। সেই প্রেক্ষিতেই ৭ নভেম্বর ট্রাম্প ঘোষণা দেন খুব শীঘ্রই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে। তিনি সতর্ক করেন, যদি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এই প্রক্রিয়ায় বাধা দেয় বা ঝামেলা করে তবে খুব শক্তিশালী কয়েকটি দেশের জোট প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যদিও এখন পর্যন্ত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে কোনো দেশ সরাসরি শক্তি প্রয়োগের উদ্যোগ নেয়নি। এই অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদও গাজায় ২ বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন এবং শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় ২০,০০০ সেনা গাজায় পাঠানো হতে পারে। এই বাহিনীকে তাদের ম্যান্ডেট অনুযায়ী স্থিতিশীলতা বজায় রাখা, মানবিক সহায়তা পৌঁছানো এবং নিরাপত্তা পরিস্থিতি তদারকির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এখনও স্পষ্ট করে জানায়নি তারা পূর্ণ নিরস্ত্রীকরণে রাজি কিনা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে তারা রকেট বা ভারী আক্রমণাত্মক অস্ত্র সমর্পণ করতে পারে, তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া এবং ইসরায়েলের দখলদারিত্ব চলমান থাকা অবস্থায় রাইফেলের মতো রক্ষাত্মক অস্ত্র সমর্পণ করবে না। গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং শান্তি প্রক্রিয়া এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। এমন এক সময়ে ট্রাম্পের এই ঘোষণা গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। নাজমা, মাই টিভি।